তার বক্তব্যের শেষ ভাগে এসে একটি কথাই বলে গিয়েছে, সে কথাটি হলো ঐক্যের কোনো বিকল্প নাই। সে কথাটি হলো গুপ্ত শক্তি আমাদের মধ্যে দিন দিন মাথা তারা দিয়ে উঠছে। গুপ্ত শক্তির দেশপ্রেম তিনি যারা বিগত দিনে বিক্রি করেছে, সেই দেশপ্রেম তিনি মানুষগুলো আজকে যেভাবে বিস্তার লাভ করছে, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। আমরা যদি এই মুহূর্তে নিজেরা ঐক্যবদ্ধ হতে না পারি, আমরা যদি এই মুহূর্তে নিজেদেরকে সুসংগঠিত করতে না পারি, আমরা যদি আমাদের তাওকে সর্বোত্তম দিয়ে আমরা যদি আজকে দলের এই পর্যায়ে নিয়ে আমাদের এই সদর আসনে এমপি নির্বাচন হবে। আমরা তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, এই সদর আসনে এমপি নির্বাচিত হয়েছেন। আমরা আগামী দিনে জামালপুর শহরে, জামালপুর জেলায় বিএনপির নেতৃত্বকে দেবেন, জামালপুরে রাজনৈতিক নেতৃত্বকে দেবেন। সরকারি দায়িত্বগুলো কোথায় যাবে? আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস মামুন যে সিদ্ধান্ত নেবে, আমাদের সকলকে সঙ্গে নিয়ে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই। আজকে আমাদের স্বার্থের জন্য এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে বলি, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে পড়তে পারি না। তাই আমরা সকলেকে আহ্বান জানাবো, আসুন আমরা একটি ছাতার উপরে মিলিত হই। সেই ছাতাটি হলো, সেই বদগাছটি হলো অ্যাডভোকেট ওয়ারেস মামুন। সকলকে অ্যাডভোকেট ওয়ারেস মামুনের নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে সকল সিদ্ধান্তের সাথে একমত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দের মধ্যে মন্ত্রী বসে থাকা অবস্থায় একটি সিদ্ধান্ত এসেছে, আগামী 15 তারিখ ঢাকায় জাতীয়তাবাদী যুব দলের একটি সমাবেশের আহ্বান করা হয়েছে। যুব দলের নেতৃবৃন্দের সাথে আমি আমার নেতার সাথে পরামর্শ করে আপনাদেরকে অনতি বিলম্বে বসবো। ঢাকায় সেই 15 তারিখের সমাবেশে সকলকে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু